আমার আজকের রেসিপি হচ্ছে লোভনীয় স্বাদের টক মিষ্টি ঝাল মজাদার আমড়ার আচার। আর এই আচারটা কে কে স্কুল গেটের থেকে কিনে খেয়েছেন? আমি কিন্তু অনেকবার স্কুল গেটের থেকে এই মজাদার আমড়ার আচারটি কিনে খেয়েছিলাম। তো সেই রেসিপিটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ আমড়া। এবার আমড়াগুলোকে আমি অফ স্কিনে ছিলে নিব। আমড়াগুলোকে ভালোভাবে ছিলে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আমড়ার গায়ে কোনো রকমের দাগ কাটিনি। আপনারা চাইলে কিন্তু আমড়ার গায়ে দাগ কেটে নিতে পারেন, তাহলে মশলাটা ভালোভাবে আমড়ার গায়ে ডুববে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং 8 থেকে 10 কোয়া রসুন, 8 থেকে 10টি শুকনা মরিচ। এবার এই উপকরণগুলো 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে তারপরে এখানে আমি সরাসরি আমড়াটাকে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আমড়াটাকে কোনো রকমের ভাপ দেইনি। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 মিনিট আমড়াটাকে ভাপিয়ে নিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সুন্দর একটি কালার আসার জন্য এবং স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর অবশ্যই চুলার আঁচটিকে কিন্তু কমিয়ে রাখতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। আর এখানে আমি কোনো রকমের পানি অ্যাড করব না। চিনি থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে এই আচারটাকে অল্প আঁচে তৈরি করে নিব। আচারের গায়ে আমি সুন্দর একটি কালার আনবো, তাই আচারটাকে আমি চুলার আঁচ কমিয়ে তৈরি করে নিব। আমার এই আচারটা তৈরি করতে সময় লেগেছিল 30 থেকে 40 মিনিট। আপনাদের সময়টা এর থেকে কম বা বেশিও লাগতে পারে। আর এই তো আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার চুলা থেকে নামানোর আগে দিচ্ছি অল্প পরিমাণে একটু বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসবে। এবং চিলি ফ্লেক্স, আজকের আচারটা যেহেতু আমি টক মিষ্টি ঝাল তৈরি করছি, তাই এখানে আমি চিলি ফ্লেক্সটাকেও অ্যাড করেছি এবং দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা আমি অফ স্কিনে হালকা ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আধা ভাঙ্গা করে। আরেকটি কথা, এখানে কিন্তু আমি কোনো প্রকারের ভিনেগার অ্যাড করিনি। আপনারা যদি অনেক দিন রেখে এই আচারটা খেতে চান, তাহলে চুলা থেকে নামানোর আগে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখানে অ্যাড করে দিবেন। আমি যে মজাদার আচারটা তৈরি করেছিলাম, আমার এই আচারটা 1 সপ্তাহে শেষ হয়ে গিয়েছিল। এরই মাঝে তৈরি হয়ে গেল স্কুল গেটের মামাদের মতো টক মিষ্টি ঝাল আমড়ার আচার। আমরা ফুরিয়ে যাবার আগে কিন্তু এই মজাদার আচার রেসিপিটি আপনার বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই মজাদার আমড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বরাবর মতো আজকেও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে পারেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।